জয়া মাসুদ বা জয়া আহসান হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7টি মেরিল প্রথম আলো পুরস্কার ও 3টি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর, 2004। তিনি নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে ও রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত 0 ডিগ্রি, 2015, অনম বিশ্বাস পরিচালিত দেবী, 2018 ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস, 2022 চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে আরও 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। তার বাবা মুক্তিযোদ্ধা এস মাসুদ এবং মা রেহানা মাসুদ ছিলেন একজন শিক্ষিকা। তারা 2 বোন 1 ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন। তিনি একটি সঙ্গীত স্কুলও পরিচালনা করেন। জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। তার বাবা মুক্তিযোদ্ধা এস মাসুদ এবং মা রেহানা মাসুদ ছিলেন একজন শিক্ষিকা। তারা 2 বোন 1 ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন। তিনি একটি সঙ্গীত স্কুলও পরিচালনা করেন। কর্মজীবন: জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ 6 বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবোসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। 2011 সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন। গেরিলায় বিলকিস বানু চরিত্রে অভিনয় করে তিনি 2012 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। একই বছর প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কার সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন। 2013 সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন। এছাড়া 2014 সালে প্রদত্ত বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগের পুরস্কার অর্জন করেন। 9 গেরিলা চলচ্চিত্রের সাফল্যের পর থেকে তিনি নিয়মিত বাংলাদেশ ও ভারতের কলকাতার চলচ্চিত্রে কাজ করা শুরু করেন। 2012 সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2013 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগের পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জয়া আহসান 2013 সালে কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রণ পান। এই বছর তিনি অরিন্দম শীল পরিচালিত আবর্ত দিয়ে কলকাতায় অভিনয় শুরু করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বে শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। একই বছর বাংলাদেশের সাফি উদ্দিন সাফি পরিচালিত প্রণয়ধর্মী চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে অভিনয় করেন। এতে প্রথমবারের মতো বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এটি ঈদুল আজহায় মুক্তি পায় এবং ব্যবসা সফল হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2014 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কার টানা দ্বিতীয়বারের মতো তারকা জরিপে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন। 2014 সালে মারুফ হাসান পরিচালিত পার্লের ঠেকা চলচ্চিত্রে অভিনয় করেন কিন্তু ছায়াছবিটি এখনও মুক্তি পায়নি। 2015 সালে অভিনয় করেন বাংলাদেশের অনিমেষ আইচ পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী 0 ডিগ্রি চলচ্চিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। চলচ্চিত্রটি ব্যবসাসফল না হলেও জয়ার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি মেরিল প্রথম আলো পুরস্কার সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনীত হন এবং 2017 সালে প্রদত্ত 40তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন।
একই বছর কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত একটি বাঙালি ভূতের গল্প ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 1947 সালের দেশবিভাগ নিয়ে নির্মিত রাজকাহিনী চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে যৌবনাশ্রিত ও আপত্তিকর দৃশ্যে অভিনয় করে তিনি সমালোচিত হয়েছেন। রাজকাহিনী চলচ্চিত্রে অভিনয়ের জন্য 16তম টেলি সিনে পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। 2016 সালে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। এটি 2013 সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর অনুবর্তী পর্ব। এতে অভিনয়ের জন্য তিনি চতুর্থবারের মতো শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই বছর আরও অভিনয় করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তর ওপর লেখা উপন্যাসের ভিত্তিতে অরিন্দম শীল পরিচালিত ঈগলের চোখে। 2018 সালের জানুয়ারিতে মুক্তি পায় তার অভিনীত পুত্র সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এই ছবিতে একজন অটিস্টিক শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেন। আগস্ট মাসে বিরসা দাশগুপ্ত পরিচালিত নারীবাদী চলচ্চিত্র ক্রিসক্রস মুক্তি পায়। ছবিটিতে তিনি কর্মজীবনে সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে একা এক নারীর চরিত্রে অভিনয় করেন।